করেছে, আকা মাওলাদের রাসূলুল্লাহকে পাঠাতে শুরু করেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর জমিনে আল্লাহ যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আদম সাফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত আল্লাহ 1,24,000 ইখতিলাফ রয়েছে, 2,24,000 নবী পয়গম্বরকে পাঠাতে শুরু করেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, এই মানুষগুলো সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল, অত্যাচার করা শুরু করেছিল। কেমন অত্যাচার করতো? তারা নবীদেরকে মারধর করতো, নবীদের উপর অত্যাচার করতো। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষ তারা 3,000-এরও বেশি নবীকে খুন করে ফেলেছে। 3,000-এরও বেশিকে তারা 3,000-এরও বেশি নবীকে তারা দুনিয়ার জমিনে মেরে ফেলেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, যাও কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও চলে যাও, কিতাব পড়ে গে যাও। একদিনে তারা 9 জন নবীকে মেরে ফেলেছে, 9 জন নবীকে খুন করে ফেলেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আমার মদিনাওয়ালাকে আল্লাহ শেষ জামানায় পাঠিয়েছিলেন, আইয়ামে জাহেলিয়াতের যুগে পাঠিয়েছিলেন। যাও কাবা শরীফকে প্রশ্ন করো, এই কাবা বলো 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 বলো, তুমি কেমন ভাবে এত দামি হলে? ওই সময় কাবা বলে, এই দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো না? যাও চলে যাও চলে যাও, আমি কাবা আমার 3,000 বছরের আগে চলে যাও, 4,000 বছরের আগে চলে যাও, 5,000 বছরের আগে চলে যাও। আমি কাবা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা ছিলাম, আমি কাবা পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা ছিলাম। আমি কাবা আমার সামনে এই মক্কা মদিনার 22 বছরের ছেলেগুলো, 23 বছরের ছেলেগুলোকে নিয়ে এসে জীবন্ত হত্যা করে দেওয়া হতো। আমি কাবা আমার সামনে 16 বছরের মেয়েগুলোকে, 17 বছরের মেয়েগুলোকে জিন্দা দাফন করে দেওয়া হতো। ও মুসলমান, শোনো 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 শোনো, আমি কাবা আমার সামনে বাচ্চা 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 মেয়েগুলোকে জ্যান্ত ধরে দাফন করে দেওয়া হতো। 570 খ্রিস্টাব্দে আমিন আল্লাহ, আমি কাবা আমার বুকে পা দিয়ে দিয়েছে। আমি কাবা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হয়ে গেছি। যাও কাবার কাছ থেকে প্রশ্ন করো, যাও কাবাকে জিজ্ঞাসা করো, মদিনার জমিন কে চিনত? মদিনায় কেউ যেতেন? বলে রাসূলুল্লাহ শুয়ে আছে, বলো গোটা পৃথিবীর মানুষ মদিনাওয়ালার দরবারে হাজির হয়ে যায়। আরো জোরে হয় না? একমাত্র ওমরে ফারুক কাবা শরীফ হযরত আসওয়াদকে ডেকে বলছে, এ হযরত আসওয়াদ, তুই ভাববিনি যে তোর দাম বেড়ে গেছে? তুই ভাববিনি দাম বেড়ে গেছে? আরে পাগল, রাসূলুল্লাহ তোকে চুমু দিয়েছে বলে আমি ওমরে ফারুক চুমু দিই? সেই নবীর কথা হচ্ছে, সেই রাসূলের কথা হচ্ছে। কোন নবী? কোথায় পালাচ্ছ? যাও, প্রতিটা নবী তোমার মদিনাওয়ালার প্রেমেই পাগল ছিল। আরো জোরে হয় না? তো তোমার এই রকম হাল হলো কেন? আল্লাহ তো তোমাকে হাবিবুল্লাহর উম্মত করে দিয়েছে। ওই যুবক জানে নে, ওই যুবক জানে নে, ও জমিনে সিজদা দেয়, আল্লাহর আরশে আজিম কাঁপে। ও বক্স নিয়ে এসে কাঁপাচ্ছে, ও জমিনে বক্স নিয়ে এসে কাঁপাচ্ছে। ও জানে নে 1 ফোঁটা পানি দুনিয়ার জমিনে ফেলবে, আল্লাহ জাহান্নাম ওর জন্য হারাম হয়ে যাবে। মোহাব্বতের সাথে হয় না? কোথায় পালাচ্ছে? কোথায় পালাচ্ছে? মদিনাওয়ালার দিকে আসেন। আল্লাহ আপনার হুজুরের ইজ্জত, হুজুরের রুতবা, হুজুরের হাইসিয়তকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আরো জোরে হয় না? মুসলমানের ছেলে একটু খেয়াল করেন। হে নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও। আল্লাহ যুগে 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 আল্লাহ যেমন নবী পাঠিয়েছে, আর সমস্ত নবী দেখারে আল্লাহ কাউকে সহিফা দান করেছে, কাউকে তাওরাত দান করেছে, কাউকে ইনজিল দান করেছে, কাউকে জবুর দান করেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, কিন্তু আল্লাহ পাক আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত যেমন হাবিবুল্লাহ দান করে দিয়েছে, আকা মাওলা দান করেছে, ঠিক ওই রকম আল্লাহ সবচেয়ে বড় কিতাব কুরআন দান করে দিয়েছে। কুরআন আল্লাহ আমার হাবিবুল্লাহকে দান করে দিয়েছে। ও মুসলমান,
শোনো 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 শোনো, যাও চলে যাও, কোরআন খুলে দেখে যাও। ওই কোরআনের মধ্যে যখন ইব্রাহিম নবীর কথা হয়, আল্লাহ কোরআনের মধ্যে ইব্রাহিমের নাম ধরে ডাকে, ইয়া ইব্রাহিম। ইসমাইলের যখন কথা হয়, আল্লাহ কোরআনে ইসমাইল বলে ডাকতে লেগেছে। ইসহাকের যখন কথা হয়, আল্লাহ কোরআনে ইয়া ইসহাক বলে ডাকতে লেগেছে। মুসা নবীর যখন কথা হয়, আল্লাহ মুসা নবীকে কোরআনের মধ্যে ইয়া মুসা বলে ডেকেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, যখনই আমার মদিনাওয়ালার কথা হয়ে যায়, আমিনার লালেরই কথা হয়ে যায়, আল্লাহ কোরআনে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে ডাকে নাই, আমিনার পুত্র মোহাম্মদ বলে ডাকে নাই। আল্লাহ আমার হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের সম্মান বাড়াতে বাড়াতে, হুজুরের রুতবা বাড়াতে বাড়াতে, ওরা ফানা লাগা জিকিরা, হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আমার হুজুরের কথা বলতে বলতে আল্লাহ হুজুরকে তোহা বলে দিয়েছে, হুজুরকে ইয়াসিন বলে দিয়েছে, হুজুরকে মুদাসসির বলে দিয়েছে, হুজুরকে মুজাম্মিল বলে দিয়েছে, হুজুরকে সিদরাতুল মুনতাহা বলে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আমার মদিনাওয়ালার কথা, আমার আকা মাওলার কথা যখনই হয়ে যায়, আমার মদিনাওয়ালার কথা যখনই হয়ে যায়, সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা আল্লাহর প্রেমে রাজি হয়ে যায়, আল্লাহর কথাতে রাজি হয়ে যায়। আমার মদিনাওয়ালা, আমার আকা মাওলা যখনই কথা হয়ে যায়, আমার আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহ কি বুঝছো? তোমার নবীর কথা বলছি, তোমার রসুলের কথা বলছি, কোথায় পালা? প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে ওসিলা দরকার। আপনারা এটা মানেন না মানেন না? কথা বলেন, এই মানেন না মানেন না? পিছনে ভাইরা রাগ হচ্ছে না কি গো? তোমাদের রাগ হয় না তো? খুব ভালো করে বলুন, প্রত্যেকটা জিনিসের জন্য একটা ওসিলা দরকার। আমি আপনাকে দেখছি, এর ওসিলা হচ্ছে আমার চোখ, হ্যাঁ কি না? আমি এই হাত দিয়ে খাচ্ছি, আমি যে খাচ্ছি এর খাওয়ার ওসিলা হচ্ছে আমার হাত। ঠিক ওই রকম আল্লাহ পাওয়ার ওসিলা আল্লাহ আমার হুজুর করে দিয়েছে। আরো জোরে হয় না? সেই নবীর কথা হচ্ছে। দাঁত আল্লাহ আপনাকে দিয়েছে, খুব ভালো করে বলুন, দাঁত আল্লাহ আপনাকে দান করেছে। সেই দাঁতের মর্যাদা আপনার ছেলেও রাখবে না, আপনার সন্তানও রাখবে না, আপনার প্রতিবেশীও রাখবে না। নিজের দাঁতের মর্যাদা নিজেকেই রাখতে হবে, হ্যাঁ কি না? কথা বল, কবরস্থানে তকবীর তো দেখি না রেখে তাকবীর, মোহাব্বতের সাথে দেন না রেখে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মোহাব্বতের সাথে দেন না রেখে তাকবীর। যাই, ঘুম পাচ্ছে নাকি আপনাদের? শেষ করে দেবো? ওই 11:26, 12টা পর্যন্ত করি হোক, একটুখানি রাসূলুল্লাহর কথা বলি। তো যাই হোক, দাঁতের মর্যাদা আল্লাহ দাঁত আপনাকে যেমন দিয়েছে, দাঁতের মর্যাদা আপনাকেও করতে হবে। ঠিক ওই রকম আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ দান করেছে, আপনার দলকে দেয়নি। যা আমাদের এই ভাঙর পাড়ায় শুধু রাসূলুল্লাহ না, রাসূলুল্লাহ আপনার। রাসূলুল্লাহ কার? আপনার। হাবিবুল্লাহ আপনার, আপনার বাপেরও নয়, আপনার ছেলেরও নয়, আপনার সন্তানেরও নয়। ওমরে ফারুককে জিজ্ঞাসা করছে রাসূলুল্লাহ, এই ওমরে ফারুক, তুমি আমাকে কেমন ভালোবাসো? হুজুর ভালোবাসি নিজের জানের চাইতে। কি বলছেন? আমি ওমর বাঁচলে তো তারপর আপনি বলছে, ওমর তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি। ওই ওমরে ফারুক উঠে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর কেন, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাবে। আরো জোরে হয় না? মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত আকা মাওলা দান করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন হিন্দু কোনদিন তোমার নবীর ইজ্জতকে বাড়াবে না, কোন খ্রিস্টান কোনদিন তোমার নবীর রুতবাকে বাড়াবে না, কোন ইহুদি কোনদিন তোমার নবীর হাইসিয়াতকে বাড়াবে না। ও মুসলমান, শোনো 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 শোনো, 1,500 বেশি, 1,500 বছরের বেশি হয়ে গেল আমার মদিনাওয়ালা বিদায় নিয়েছে, আকা মাওলা বিদায় নিয়েছে। কত বড় বড় বৈজ্ঞানিকরা এলো আমার রাসূলুল্লাহর কথাগুলো, আমার মদিনাওয়ালার কথাগুলোকে মিথ্যা প্রমাণ করতে চেয়েছিল, মিথ্যা প্রমাণ করতে চেয়েছিল। ও মুসলমান,
মুসলমান শোনো 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 শোনো, যারাই মদিনাওয়ালার বিরুদ্ধে চলে গেছে, আকামাওয়ালার বিরুদ্ধে চলে গেছে, রাহমাতাল লিল আলামিনের বিরুদ্ধে চলে গেছে, কেউ কুকুর হয়ে গেছে, কেউ গোসাপ হয়ে গেছে, কেউ বাঁদর হয়ে গেছে, কেউ হনুমান হয়ে গিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, যারাই আমার মদিনাওয়ালাকে, আমার আকামাওয়ালাকে, আমার রাহমাতাল লিল আলামিনকে বুঝতে চেয়েছিল, হুজুরের কথার মর্যাদা দিতে চেয়েছিল, হুজুরের ইজ্জতের কথা ভেবেছিল, হুজুরের সম্মানের কথা ভেবেছিল, হুজুরের রুতবার কথা ভেবেছিল, তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ আপনি বলেন 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 বলেন, আমার মদিনাওয়ালা, আমার মদিনাওয়ালা কেমন নবী, আমার আকামাউল্লাহ কেমন নবী, আমার রাহমাতাল লিল আলামিন কেমন নবীর কে আছে, কে আছে বলো বলো, কে আছে আমিনা লালের মতো, কে আছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মতো, কে আছে সিরাজুর মনিনার মতো, কে আছে ওই তোহার মতো, কে আছে ওই ইয়াসিনের মতো। যাও চলে যাও চলে যাও, তোমার রবকে জিজ্ঞাসা করো, তোমার খোদাকে জিজ্ঞাসা করো। আল্লাহ তো নিজে বলে দিয়েছে, আরে পাগলা দুনিয়া তো দূরের কথা, আমি আল্লাহ তৈরি করি না। আরে পাগল খুঁজছিস কোথা, তৈরি হয়নি, খুঁজছিস কোথা? যা আর সে আজিমে যা, তোমাদের বাপ তোমার নবীর কথায়, তোমার নবীর কথায় তোমার রাসূলুল্লাহর নাম ধরেছিল, হুজুরের ইজ্জত, হুজুরের মাকাম দিয়ে একবার দোয়া চেয়েছিল, আব্বা জানে আদম গুনাহ কামানা আল্লাহ মাফ করে দিয়েছে। আরো জোরে হয় না? সবাই জানেন না জানেন কথা, জানেন না জানেন, সব জানেন। এই জায়গা আমি বারবার বলছি কি জন্য বলেন তো? রাসূলুল্লাহ ইজ্জত আপনারা জানেন না, আমার চেয়ে বেশি জানেন। আমার কি জ্ঞান আছে? দোয়া এই জায়গায় নিয়ে এসে বসিয়েছে, কি বসিয়েছে? দোয়া। পীর মাসায়েক বাপ মায়ের দোয়ায় এই জায়গায় এসে বসিয়েছে। দুনিয়ার বাহাদুরে বসে কথা বলেন, কথা বলেন, দুনিয়ার বাহাদুরে বসেছি, ক্ষমতার জোরে বসে আছে, দোয়াই বসেছে। কারণ মেজর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই ওয়াজের মজলিস বান্দাকে মনে করিয়ে দেওয়ার মজলিস, এই ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার মজলিস। একবার জোরে বলেন। অতএব আল্লাহ আমাদের হুজুর দান করেছে, সেই হুজুরের সম্মান, সেই হুজুরের ইজ্জত, সেই হুজুরের রুতবা আল্লাহ আপনার হাতে দান করে দিয়েছে। মুসলমানের ঘরে ছেলেমেয়েরা একটু খেয়াল করেন। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক যুগে 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 যুগে, আল্লাহ পাক যুগে যুগে আদম সাফিউল্লাহ থেকে ঈসা নূহুল্লাহ পর্যন্ত, আদম সাফিউল্লাহ থেকে ঈসা নূহুল্লাহ পর্যন্ত নবী পাঠাতে শুরু করেছিল, রাসূল পাঠাতে শুরু করেছিল, পয়গম্বর পাঠাতে শুরু করেছিল। ও মুসলমান শোনো 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 শোনো, আলামে আরওয়ার মধ্যে, আলামে আরওয়ার মধ্যে সমস্ত নবীদের রূহগুলোকে আমার আল্লাহ জড়ো করেছে, সমস্ত নবীদের রূহগুলোকে আমার আল্লাহ জড়ো করে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, আদম সাফিউল্লাহ আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেছে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেছে, আর বলে রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আদম সাফিউল্লাহর খেতাব চাই না, আমি আদম বাপ হতে চাই না। মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে গেছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি মুসা কালিমুল্লাহ হতে চাই না, আপনি আমাকে মদিনাওয়ালার উম্মত করে দেন। ও মুসলমান শোনো 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 শোনো, নূহ নবিউল্লাহ আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেছে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেছে, আর দাঁড়িয়ে গিয়ে বলে আমি ইব্রাহিম খলিলুল্লাহ হতে চাই না, আপনি যদি আমাকে আকামাউলার উম্মত করে দেন, রাহমাতুল লিল আলামিন উম্মত করে দেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ খুশি হয়ে যাব। ও মুসলমান শোনো 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 শোনো, সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা সবাই ফরিয়াদ করতে থাকে, আল্লাহ কারোর ফরিয়াদকে কবুল করে নাই, আল্লাহ কারোর দোয়াকে কবুল করে নাই। ও মুসলমান শোনো 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 শোনো, এক সময়ে রাসূল আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল পয়গম্বর আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছে। গায়বী আওয়াজ আছে, এ দানিয়েল বলো বলো বলো, তুমি কি শুনতে পাও না, তুমি কি জানতে চাও না, তুমি কি চাইছো? আমি রব, তুমি আমাকে বলো, আমি খোদা, তুমি আমাকে বলো। ওই সময়ে আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর বলতে লেগেছে,
রেখেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি দানিয়াল, আমার মনের চাওয়া, আমি দানিয়াল, আমার মনের পাওয়া একটাই, কিন্তু আমি দেখলাম আমার চেয়ে বড় 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 তবকার নবীরা, বড় 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 তবকার নবীরা, তাদের দোয়াকে আপনি কবুল করেন নাই, তাদের চাওয়াকে আপনি কবুল করেন নাই, কিন্তু আমি দানিয়াল আপনার দরবারে এমন একটা দোয়া নিয়ে এসেছি, এমন একটা আরজি নিয়ে এসেছি, আপনিও ওটাকে কবুল করে নেবেন। ও মুসলমান, শোনো 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 শোনো, দানিয়াল হুজুর আল্লাহ দরবারে দোয়া চাইতে লেগেছে, আল্লাহ আমি দানিয়াল নবীর উম্মত হতে চাই না, রাসূলের উম্মত হতে চাই না, আপনি যদি আমাকে মুহাম্মদ নবীর উম্মতের হাতে দাফন কাফনের ব্যবস্থা করে দেন, আমি দানিয়াল সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। নবীরা তোমার হাতে দাফন কাফন চাইছে, নবীরা আপনার হাতে দাফন কাফন চাইছে, কি করলেন? কি করলেন? চেহারা সম্মানটা নষ্ট করে ফেললেন আব্বা। তোমার নবী তোমার জন্য আল্লাহর কাছে বলছে, আল্লাহ হিসাব আমি লোব, হিসাব কিয়ামতের মাঠে আল্লাহ আপনি হিসাব নেবেন না। এই বুঝতে পারছেন আমার কথা? রাসূলুল্লাহ বলছে আমি হিসাব লব, আল্লাহ আপনি নিলে আমার উম্মত জান্নাতে যেতেই পারবে না। আল্লাহ বলছে হুজুর আপনি জানেন না আপনার উম্মত এমন 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 গুনাহ করেছে আপনি নিজে লজ্জা পাবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ভয় খাচ্ছেন? বলছে আমার উম্মত গুনাহগার, গোটা কিয়ামত বাসি দেখবে আমার উম্মত গুনাহগার। আল্লাহ বলছে হাবিব যান, আমি আল্লাহ পর্দার ভেতরে আপনার উম্মতে হিসাব নিকাশ এমন ভাবে করব বান্দা অটোমেটিক জান্নাত চলে যাবে। আরো জোরে হয় না? কোথায় পালাচ্ছে? রাসূলুল্লাহর দিকে আসো। কার দিকে আসো? মদিনাওয়ালার দিকে আসো। কার পিছনে ছুটছো? রাসূলের দিকে আসো। একবার মদিনাওয়ালার দিকে এসে দেখো, এক সপ্তাহের জন্য এসে দেখো, এক মাসের জন্য এসে দেখো, তোমার জীবন জিন্দেগির আমার আল্লাহ পরিবর্তন করে দেবে। সেই নবীকে আল্লাহ, সেই রাসূলকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন 63 বছরের জিন্দেগি। কত বছরের জিন্দেগি? কথা বলেন, 63 বছরের জিন্দেগি। এই 63 বছরের জিন্দেগিতে বড় বড় উলামায়ে ইকরাম, বড় বড় ইমামরা তিনটে ভাগে ভাগ করেছে। কটা ভাগে? তিনটে ভাগে। একটা নবুয়াতের 40 বছরে একটা ভাগ, নবুয়াতের পরে মাক্কি জীবন 13, মদিনা 10। শুনতে পাচ্ছেন আপনারা? এই 40 বছরের জিন্দেগিটা, 23 বছর বাদ দেন, এই 40 বছরের জিন্দেগিটা কোন উম্মতের জন্য শরিয়াত সাপেক্ষ নয়, শরিয়াত সাপেক্ষ নয়, কিন্তু 23 বছরের জিন্দেগিটা, এই 23 বছরের জিন্দেগিটা রাসূলুল্লাহর একটা সুন্নাত ধরে কেউ যদি মরণ পর্যন্ত চলে যায়, এ দুনিয়াওয়ালারা কবরে চলে যাবে, গাইবে আওয়াজ আসবে, যা আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিলাম। আরো জোরে হয় না? সেই রাসূলের কথা বলছি। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। হে নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিয়ে যাই, লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপ করে একটু মদিনাওয়ালার কথা বলে দিয়ে যায়, আকামাউল্লাহর কথা বলে দিয়ে যায়। ও মুসলমান শোনো 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 শোনো, চুলটা কাটবে আমার মদিনাওয়ালা যেমন ভাবে বলে গেছে ওই রকম ভাবে চুল কাটবে, হাতের নখগুলো আমার রাসূলুল্লাহ যেমন ভাবে কাটতে বলেছে ওই রকম ভাবে কাটা শুরু করবে। ও মুসলমান শোনো 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 শোনো, রাস্তা দিয়ে কেমন ভাবে যাবে আমার মদিনাওয়ালার কথা অনুযায়ী চলো, আলেমদের সঙ্গে কেমন ভাবে ব্যবহার করবে আমার রাসূলুল্লাহর কথা অনুযায়ী চলো, বাপ মায়ের সঙ্গে কেমন করে ব্যবহার করবে আমার রাসূলুল্লাহর কথা অনুযায়ী চলো, বাচ্চা বাচ্চা সন্তানগুলোর সঙ্গে, বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে কেমন করে ব্যবহার করবে আমার রাসূলুল্লাহর কথা অনুযায়ী চলো। ও মুসলমান শোনো 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 শোনো, 60 বছরের জিন্দেগি, এই 60 বছরের জিন্দেগিতে আমার মদিনাওয়ালা বলে গেছে, আমার আকা মাওলা বলে গেছে, আমার রাহমাতুল লিল আলামিন বলে গেছে, আমার উম্মত 60 বছরের জিন্দেগি পাবে, 60 বছরের জিন্দেগি পাবে। বান্দা 30 বছর ঘুমিয়ে কাটিয়ে ফেলবে, 30 বছর ঘুমিয়ে কাটিয়ে ফেলবে,
ফেলবে, 30 বছর ঘামিয়ে কাটিয়ে ফেলবে। ও মুসলমান শোনো 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 শোনো, বাকি রইল 30। এই 30 বছরের জিন্দেগিতে, এই 30 বছরের জিন্দেগিতে বান্দা 20 বছর, বান্দা 20 বছর সাংসারিক জীবনে কাটিয়ে ফেলবে, সাংসারিক জীবনে কাটিয়ে ফেলবে। শেষ 10 বছর নবী 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 জিকির করবে। ওই জিকির করতে করতে কবরে চলে যাবে। কবরে যাওয়ার সাথে সাথে গাইবে আওয়াজ আসতে লাগবে, গাইবে আওয়াজ আসতে লাগবে, এ বান্দা যা, চলে যা, চলে যা। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি রহমান জানিয়ে দিলাম, আমি রহিম জানিয়ে দিলাম, আমি গফফার জানিয়ে দিলাম, আমি সত্তার জানিয়ে দিলাম। দুনিয়ার জিন্দেগিতে নবী 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 করেছো, যা, চলে যা, চলে যা। আমি আল্লাহ আমার দয়া জান্নাতটা বিনা হিসাবে আমি আল্লাহ দান করে দিলাম। সেই রাসূলের কথা হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। সেই রাসূলের কথা, সেই আকা মাওলারই কথা। কোথায় পালাচ্ছ বা, কোথায় পালাচ্ছ? আর বেশি সময় নেই, বেশি সময় নেই, পিঠ দেয়াল ঠেকে গেছে। তুমি কি জানো না কোথায় হাত দিয়েছে? কোথায়? খাজা মঈনুদ্দিনের মাজারে হাত দিয়েছে না দেয়নি? কথা বলে, এই কথা বলে, হাত দিয়েছে দেয়নি? প্রত্যেকটা মানুষ বলেন ওই খাজা হুজুরের মাজারের কথা মুখে বলতে, একবার যদি হাত দেয়, আপনি আপনার কথা বলেন, আপনি নিজে ঠিক থাকতে পারবেন? কথা বলেন, সবাই মিলে বলেন না রে বাবা, নিজে ঠিক থাকতে পারবেন? আরে বাবা, খাজা মঈনুদ্দিন এসেছিল এক হাতে কোন কিতাব লিখছে 96 লক্ষ, কোন কিতাব লিখছে 99 লক্ষ বেদুইনকে কালেমা পড়ে মুসলমান করে দিয়েছে। আর জোরে হবে না? আর সেই 99 লক্ষ থেকে আজ হিন্দুস্তানের মুসলমান 30 কোটিতে পৌঁছে গিয়েছে। আর জোরে হয় না? কি ভাবছো তুমি? কি ভাবছো? বাপটি নিয়ে নিয়েছো? তুমি কি ভাবছো জ্ঞান বাপি নিয়ে নিয়েছো? কি ভাবছো আদিনা নিয়ে নিয়েছো? কি ভাবছো তুমি দিল্লি সাহেজ মসজিদ নেবে? কি ভাবছো কলকাতার নাখোদা মসজিদে হাত দেবে? আরে পাগল, সময় যদি হয় একবার হাতটা দিয়ে দেখো, খাজা মঈনুদ্দিনের দরবারে একবার হাত দিয়ে রাখো, হিন্দুস্তানের জমিনে আবারও কারবালা তৈরি হয়ে যাবে। আরো জোরে বলেন, হিন্দুস্তানের জমিনে আবারও দরকার হলে কারবালা তৈরি হয়ে যাবে। হাত তুলে বলেন, হাত তুলে বলেন তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। হাত নামান, হাত নামান। রাজি আছেন তো? এই কথা বলেন, রাজি আছেন তো? রাসূলুল্লাহকে বলে দেবেন, ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজন পড়ে না তো ব্যবহার করছি নি। বাপ তো আপনার কদমই কুরবান, মা তো আপনার কদমই কুরবান, সন্তান তো আপনার কদমই কুরবান। ইয়া রাসূলুল্লাহ, নিজেও আপনার কদমে কুরবান হয়ে যাব। আর জোরে হয় না? অতএব সেই নবীকে মহব্বত করতে হবে, সেই রাসূলকে মহব্বত করে নবী 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 করবে, আল্লাহ দুনিয়া আখিরাতকে কবুল করে নেবে। আর জোরে হয় না? সেই নবীকে আল্লাহ এই পৃথিবীর জমিনে দুটো ভাগে ভাগ করেছে। কটা ভাগে? দুটো ভাগ। একটা আবদিয়াতের মাকাম দিয়েছে, একটা আবদিয়াতের মাকাম। আবদিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে, মহব্বতে হয় না। আর আরেকটা ভাগ বাসারিয়াতের মাকাম। বাসারিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে। বলছে আবদিয়াতের মাকাম আল্লাহর প্রেরিত রাসূল হচ্ছে মুহাম্মদ, কিন্তু বাসারিয়াতের মাকাম আল্লাহর বন্ধু মুহাম্মদ। আরো জোরে হয় না? মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করেন। হে নবীর উম্মত উম্মতিরা, আবদিয়াতের মাকাম, আবদিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে, আর বাসারিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে আমার মদিনাওয়ালা মক্কা মদিনা জমিনে ঘুরে বেড়ায়, মক্কা মদিনা জমিনে ঘুরে বেড়ায়। বাসারিয়াতের মাকামে ওই মদিনাওয়ালা আল্লাহ জান্নাতে ঘুরে বেড়ায়, আল্লাহ জান্নাতে ঘুরে বেড়ায়, আল্লাহ জান্নাতে ঘুরে বেড়ায়। ও মুসলমান
শোনো 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 শোনো, আব্দিয়াতের মাকাম, আব্দিয়াতের মাকামে, আব্দিয়াতের মাকামে, আব্দিয়াতের মাকামে আল্লাহর সঙ্গে আমার হুজুরের কথা হয়, আল্লাহর সঙ্গে আমার হুজুরের কথা হয় জিবরাইল আমিনের মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে। বাসারিয়াতের মাকামে ওই মদিনাওয়ালা আল্লাহর সঙ্গে 70,000 পর্দা সরিয়ে দিদার দিয়ে দেয়। সেই নবীর কথা হচ্ছে, সেই রসুলের কথা হচ্ছে। কোথায় পালায়, কোথায় পালায়? মদিনাওয়ালার দিকে আসে। তুমি কি জানো না, কেউ মায়ের গর্ভে থেকে চলে গেছে, যাই না যাই কথা বলে, কেউ 6 বছরে চলে গেছে, কেউ 10 বছরে চলে গেছে। আরে পাগল, 22 বছরের ছেলে, 24 বছরের ছেলে ওই 6 লাইনে কত অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে। তুমি কি ভাবছো সবে 40? আরে পাগল, জলসা থেকে ঘরে গেছে, ঘরে গিয়ে বলছে জানটা কেমন হচ্ছে, পানি খেয়ে মরে গেছে। আছে না নাই কথা বলে, আছে না নাই? তুমি কি ভাবছো মওত কপালে লটকে গেছে? আসেন মদিনাওয়ালা দিকে, রাসূলুল্লাহর দিকে আসেন। আল্লাহ আপনার হুজুরের ইজ্জত, হুজুরের রুতবাকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। একবার মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है। मोहब्बत साथे হয়নি, একসাথে হয়নি সুবহানাল্লাহ। जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है, जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है, जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है, तो फिर जलता हुआ एकदम जमाना ठहर जाता है, तो फिर जलता हुआ एकदम जमाना ठहर जाता है। कसम खा के मैं कहता हूँ, कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर जमाने पर किया नो का इराना ठहर जाता है। गवाहे मस्जिदे नबवी के दीवारे के सजदे में, गवाहे मुझे जो नबी के दीवारे के सजदे में, गवाहे मुझे जो नबी के दीवारे के सजदे में। नवासा 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 हो जो कंधों पर दीवाना ठहर जाता है। नवासा 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 हो तो कंधों पर दीवाना ठहर जाता है। जहाँ नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है। अल्लाहुम्मा सल्ले अला। प्यारे हाज़िराने महफ़िल, আল্লাহ আমাদেরকে হাবিবুল্লাহ দান করেছে, আমরা খুশনসিব, আমরা খুশনসিব। আল্লাহ আমাদের রাসূলুল্লাহ দান করেছে। কোন নবী? খুব ভালো করে বুঝবে, অনেক নবী এসেছে। আপনি ভাবছেন যে আমি দুটো কথাই বলে দিচ্ছি, না, আপনি বুঝতে পারছেন। আল্লাহ আপনার হুজুরের ইজ্জত, হুজুরের রুতবাকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আরো জোরে হয় না? এখানে কেউ হাজী সাহেব আছে? কেউ হাজী সাহেব আছে এখানে? নাই কেউ? তো যাই হোক, আপনি হাজী সাহেব, এই যে ব্যক্তিটাকে দেখছেন, ইনি খুশনসিব, কারণ ইনি রাসূলুল্লাহ দেখে এসেছে। একবার জোরে বলেন মুহাব্বতে হয় না? আরো জোরে হয় না? উনি রাসূলুল্লাহর মাজার দেখে এসেছে, রাসূলুল্লাহ মাজার দেখে এসেছে। রাসূলুল্লাহ বলছে
যে আমার মাজারটা চোখে দেখলো সে নিজের জান্নাত দেখে নিল। এবং শুধু তাই নয়, যে আমার মাজারটা চামড়ার চোখে দেখলো সে আমি নবী আমার সঙ্গে মুসাফা করে চলে গিয়েছে। আরো জোরে হয় না? মুসলমানের ছেলে একটু খেয়াল করেন। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে হাবিবুল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সিদরাতুল মুনতাহা দান করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আকা মাওলার কথা বলি। যাও চলে যাও চলে যাও মদিনাওয়ালার দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও সিদরাতুল মুনতাহার দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, যখন আপনি মদিনাওয়ালার দরবারে চলে যাবেন, আকা মাওলার দরবারে চলে যাবেন, রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাবেন, আর গিয়ে মদিনাওয়ালার সামনে আপনি যখনই দাঁড়িয়ে যাবেন, আপনার চোখের সামনে যখন ওই সবুজ গম্বুজটা বেঁধে উঠবে, আপনি তখন সালাম দেওয়া শুরু করবেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, লান সালাম লান সালাম লান ইয়া রাসূলুল্লাহ। আমি হিন্দুস্তানের জমিন থেকে গেতেছি, পশ্চিম বাংলার জমিন থেকে গেতেছি ইয়া রাসূলুল্লাহ। আমি ভাঙড় থানা থেকে গেতেছি, পোলেরহাট গ্রাম থেকে গেতেছি ইয়া রাসূলুল্লাহ। লান সালাম লান সালাম লান, আপনি আমার সালাম লান, আপনি আমার আব্বা সালাম লান, আপনি আমার আম্মা সালাম লান, আপনি আমার দাদা সালাম লান, আপনি আমার দাদি সালাম লান ইয়া রাসূলুল্লাহ। আপনি আমার গ্রামবাসী সালাম লান ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রাজ্যবাসী সালাম লান ইয়া রাসূলুল্লাহ। লান সালাম লান সালাম লান। হিন্দুস্তানের জমিন থেকে আপনার গোলাম আপনার দরবারে হাজির হয়ে গেছে, আপনার গোলাম আপনার দরবারে হাজির হয়ে গেছে। লান সালাম লান সালাম লান। তুমি যখনই সালাম দিয়া শেষ করবে, সালাম দিয়া শুরু করবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, সালাম দিতে দেরি করবে, ওই মদিনাওয়ালা সবুজ গম্বুজের ভিতর থেকে নিজে মুখে সালামের জবাব দিয়ে দেবে। জিন্দা 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 মদিনাওয়ালার কথা। যাও হাজী সাহেবকে জিজ্ঞাসা করো, যাও 50,000 টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে মোবাইল কিনবে। আরে পাগল, 50,000 টাকা দিয়ে কাবা শরীফে যাবে, কাবা শরীফে যাবে, জান্নাতটা দুনিয়া জমিন আল্লাহ দেখিয়ে দেবে। আরো জোরে হবে না? তাই পালাচ্ছ, নিজের জান্নাত যখন দেখে নিলে আর কি দরকার? মদিনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা নিয়ত করুন, শিখিয়ে দিচ্ছি, একটা নিয়ত। কাবা শরীফকে দেখে একটা দোয়া চাইবেন, ওটাই কবুল। রাসূলুল্লাহর মাজার দেখে একটা নিয়ত করবেন, ওটাই আল্লাহ কবুল করে নেবে। আরো জোরে হয় না? রাসূলুল্লাহর মাজারে, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম, আমি নাদান, আমি মূর্খ, আমি জাহিল, আমার মওতের সময় আপনি একবার হাজির হয়ে যাবেন, এই দোয়াটা করবে, মওতের সময় মদিনাওয়ালার সামনে হাজির হয়ে যাবে। আরো জোরে হয়নি? তোমার ছেলে 4 দিনে করলো কি, 7 দিনে করলো কি, 40-এ করলো কি, দেখার দরকার নেই। কাফন দিল কি না দিল দেখার দরকার নেই। কবরে আলো দিল না ডাল ছড়ালো দেখার দরকার নেই। পাবো আসমানি ফেরেশতারা অটোমেটিক তোমার জন্য দোয়া করতে লাগবে। আরো জোরে হয়নি? কারণ তারা ভাববে, কে রে মদিনাওয়ালা তোমার দরবারে হাজির হয়ে, কে এটা? কবরে যাবে, এক একটা ফেরেশতা তোমাকে দেখে সালাম দেবে। উপরন্তু ওই কবরে ফেরেশতাকে হুজুর বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে যে মুনকার নাকির ফেরেশতারা আসবে, এক একটা ফেরেশতাকে আল্লাহ প্রায় 500 ফুট করে লম্বা করেছে। কত ফুট করে? 500 ফুট। ফুটবলের মতো তাদের চোখ, চোখের কালার কেমন, নীল রঙের, নীল রঙের চোখ। তারা পায়ের আওয়াজ করতে 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 ঠুকুর মুকুর করতে করতে আসবে। কিন্তু তোমার যদি আমল থাকে, নামাজ যদি থাকে, রোজা যদি থাকে, কোরআন যদি থাকে, নফল ইবাদত যদি থাকে, কবরে ঢুকতে পারবে না। দুদিক দিয়ে ঘুরবে, অটোমেটিক গাইবে, আওয়াজ আসবে, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। আরো জোরে হয়নি? কিন্তু তোমার নামাজও নেই, ডান দিকে ফাঁকা, ফেরেশতা আসবে না? আসবে না। কথা বলে, বাম দিকে রোজা দাঁড়াবে, রোজাই রাখে না, রোজার মাসে চায়ের দোকানে গল্প করছে, মাথার কাছে কোরআন, ও জীবনে কোরআনটাই খুলে দেখে, কি হবে? পায়ের কাছে নফল ইবাদত, ভাই ভাইয়ের সঙ্গে
সম্পর্ক নফল ইবাদত, ভাই বোনের সাথে সম্পর্ক নফল ইবাদত, প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে চলা নফল ইবাদত। নফল ইবাদতই নেই, বোনের অংশ মেরে দিয়েছে, বুঝলেন না? আছে না নাই? এর রাগ হচ্ছে আপনাদের? শেষ করে দেবো? কথা বলেন, কথা বলে সবাই মিলে বলেন, রাগ হচ্ছে আপনাদের? সত্যি কথা বলতে হবে, হক কথাটা বলতে হবে, না তো কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে বোবা করে তুলবে। ভাই ভাইকে সম্পত্তির জন্য বলছে, এই মুসলমান এই জাতি একে বলছে তুই ওকে মেরে দে না, থানা আমি বুঝে নেবো। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মেরে দে না, নফল ইবাদত। এসে পিটবে, বাটাম দিয়ে এসে পিটবে। যাই হোক, সময় এখন আছে, মদিনাওয়ালার দিকে আছে। কার দিকে আছে? রাসূলুল্লাহর দিকে আছে। একটা কথা ভুলে যাচ্ছে আমি বারবার, সেই শুরুতেই বলেছিলাম হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাফন দাফন কার হাতে হবে? কথা বলেন, কার হাতে হবে? আপনার হাতে হবে। কার হাতে হবে? আপনার হাতে হবে। বলবো এটা? কথা বলেন, বলবো? হুজুর দুনিয়ার জমিনে এলেন, দানিয়াল হুজুর দুনিয়ার জমিনে এলেন। আসার পরে আল্লাহ বলেছিলেন, এ দানিয়াল যাও, তোমার দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আরো জোরে হয় না? বলছেন ঠিক আছে আল্লাহ। হুজুর দুনিয়ার জমিনে এসেছিলেন, এসে বিদায় নিলেন। হুজুর বিদায় নেওয়ার পরে 5টা নবী এসেছে, তারপরে আমার হাবিবুল্লাহ এসেছে। 5টা নবী এসেছে, তারপরে আমার রাসূলুল্লাহ এসেছে। তো হুজুর যখন এসেছেন, হুজুর একদিন মক্কা জিন্দেগি শেষ, 53 বছর চলে গেছে, 63 বছর, লাস্ট 10 বছর হুজুর মসজিদে নববীতে বসে বসে সাহাবা হুজুরদের ইজ্জতের সম্পর্কে, হুজুরদের রুতবা সম্পর্কে কথা বলতে বলতে বলছে, এ সাহাবারা, আল্লাহ তোমাদের হাত দুটো এত দামি করে দিয়েছে, একজন পয়গম্বর তোমাদের হাতে দাফন চাওয়ার জন্য আল্লাহর দরবারে আরজি পেশ করেছিল। আরো জোরে হয় না? সাহাবা হুজুররা তো খুশি যে একজন নবী সে আমাদের হাতে দাফন চাইছে। বলছে হ্যাঁ, তবে হ্যাঁ শোনো, তার লাশ পৃথিবীর জমিনে আছে, তার লাশ পৃথিবীর জমিনে আছে। আল্লামা জালালউদ্দিন রুমি হুজুর লিখছেন এবং কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কাসেম নানুতুবি, এনারা তিনজনই লিখছেন ওই 5টা নবীর যে আসার পরে রাসূলুল্লাহ এসেছেন, কিছু কম বেশি 2500 বছরের বেশি সময় লেগেছিল। আরো জোরে হয় না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে ইন্তেকাল করলেন। হুজুর বলে গেলেন, হুজুরের লাশ পাবে ইরাকের জমিন। ইরাকের জমিন যেদিনে জয়ী হয়ে যাবে, সেই দিনে তোমরা তার লাশ পেয়ে যাবে। তো হুজুর বলে দিয়ে চলে গেলেন। আবু বকর সিদ্দিক খলিফা হলেন। কে খলিফা হলেন? আবু বকর সিদ্দিক। হুজুরও বিদায় নিলেন। ওমরে ফারুক ক্ষমতায় এলেন। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, সাহাবারা যে যার দিকে ছড়িয়ে পড়েছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, হে নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাহমাতাল লিল আলামিন আমার মদিনাওয়ালা হুজুর বিদায় নিয়ে নিয়েছেন। হুজুর বিদায় নিয়ে নিয়েছে। খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক হুজুরের জামানা চলে এসেছে। ওমরে ফারুক হুজুরের জামানা চলে এসেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই জামানাতে হুজুরের 1 বছর হয়ে যায়, 2 বছর হয়ে যায়, 3 বছর হয়ে যায়, 4 বছর হয়ে গেল। হঠাৎ করে খবর পাওয়া যায়, হঠাৎ করে খবর পাওয়া যায়, হঠাৎ করে খবর পাওয়া যায়, ইরাকের জমিন আল্লাহ বিজয়ী দান করে দিয়েছে। ইরাকের জমিন আল্লাহ বিজয়ী দান করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন সাহাবা হুজুরের এই কথাটা মনে নয়, কোন সাহাবা হুজুরের এই কথাটা মনে নয়। একদিন রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহ সাহাবা হযরতে আবু মুসা আশআরী হুজুর আমার মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। গাইবি আওয়াজ আসে, এই আবু মুসা আশআরী, তুমি কি ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো? এই আওয়াজ যখনই পেয়ে যায়, এই আওয়াজ যখনই পেয়ে যায়, হুজুরা থাকতে পারে না, হুজুরা থাকতে পারে না, ইরাকের জমিনে চলে যায়, ইরাকের জমিনে চলে যায়, ইরাকের জমিনে চলে যায়। আর গিয়ে ওই নবী দানিয়াল হুজুরের লাশ মোবারক খুঁজতে লেগেছে, লাশ মোবারক খুঁজতে লেগেছে, লাশ মোবারক খুঁজতে লেগেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, ইরাকের জমিন তন্ন বিতন্ন করে খোঁজা হয়, তন্ন বিতন্ন করে খোঁজা হয়, হুজুরের লাশ মোবারক পাওয়া যায় না, হুজুরের লাশ মোবারক পাওয়া যায় না। এমন সময়ে নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ খোঁজা পাওয়া যায় না। হযরতে আবু মুসা আশআরী হুজুর আমার ইরাকের জমিনে যেতে যেতে, ইরাকের জমিনে যেতে যেতে ইরাকের রাজপ্রাসাদে ঢুকে গেলেন, ইরাকের রাজপ্রাসাদে ঢুকে গেলেন, ইরাকের রাজপ্রাসাদে ঢুকে গেলেন। আর ঢুকে গিয়ে দেখে একটা
একটা 5-6 বছরের বয়স্ক মানুষ, 5 থেকে 600 বছর বয়স হবে, সেই মানুষ ইরাকের রাজপ্রাসাদে বসে আছে, ইরাকের রাজপ্রাসাদে বসে আছে। সাহাবা হুজুর ওই মুরব্বিকে জিজ্ঞাসা করে, এই মুরব্বি বলো 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 বলো, আল্লাহর পয়গম্বর দানিয়াল হুজুরের লাশ কোথায় পাবো? দানিয়াল হুজুরের লাশ কোথায় পাবে? ও মুসলমান, শোনো 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 শোনো। ওই মুরব্বি বলে, যাও চলে যাও চলে যাও, এই গলিটা দিয়ে চলে যাও, যাও চলে যাও চলে যাও, এই রাস্তা দিয়ে চলে যাও। হুজুর রাস্তা দিয়ে যাওয়ার পরে সামনে একটা দেখে টেবিল রাখা রয়েছে, একটা টেবিল রাখা রয়েছে, একটা বেঞ্চি রাখা রয়েছে, আর ওই বেঞ্চির ওপরে আর ওই বেঞ্চের ওপরে একটা কফিন রাখা রয়েছে, একটা কফিন রাখা রয়েছে। হুজুর নিজে হাতে ওই কফিনটাকে জমিনে নামিয়েছে, জমিনে নামিয়েছে, কফিনের মুখ খুলে দিয়েছে। দেখতে পাই ওই কফিনের মধ্যে তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর গোলাম, হাবিবুল্লাহর আশিক, হাবিবুল্লাহর পাগল দানিয়াল পয়গম্বরের লাশ মোবারক হাজির রয়েছে। কোথায় পালাচ্ছে? বলছে লাশ আমি কফিন বাক্স খালি হাতে নেমেছি, গায়েবী থেকে দেখছি ওই কফিনের মধ্যে দানিয়াল হুজুরের লাশ মোবারক রয়ে গিয়েছে। আরো জোরে হয় না? কপালে লেখা আছে দানিয়াল, কপালে লেখা আছে দানিয়াল, বুকের উপরে এই রকম ভাবে লেখা আছে হযরত দানিয়াল পয়গম্বর, দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কপালে বুকে লেখা আছে। হুজুর বলছে নবীদের লাশ তো নবীদেরই লাশ, 2500 বছরের বেশি হয়ে গেছে, বুঝতেই পারবেন না। আমি যখনই লাশ মোবারকটা হুজুরের খুলে দিয়েছি, কপালটা এইরকম হাত দিয়েছি, আমি অটোমেটিক বুঝতে পারলাম দানিয়াল হুজুর হাসতে লেগেছে। জোরে হয়নি? জোরে হয়নি? মুহাব্বতে হয় না? এই কথার দ্বারা হুজুর কি বুঝাচ্ছে? বলছে আমি রাসূলুল্লাহ সাহাবা হুজুরের লাশে যখন লাশ মোবারক স্পর্শ করেছি, হুজুর খুশি হয়ে হাসতে লেগেছে। আরো জোরে হয় না? বলছে লাশ তো টাটকা। আরে লাশ তো টাটকা, এই লাশ তো 2500 বছরের লাশ নয়। বলছে এ দুনিয়াওয়ালা কোথায় পালাচ্ছ? ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা আঙুল কেটেছিল, মদিনাওয়ালাকে দেখলে কলিজা কেটে আকা মাওলার কদমে দান করে দিত। সেই নবীর কথা বলি, সেই রসুলের কথা বলি, যে কোনো একজনের হয়ে, যে কোনো কথা বুঝতেন না, যে কোনো একজনের হবে, একজনের হাব্বা জান কি করবেন বলেন? কার জন্য করছে? দুটোই যদি আপনার জানাজা ঘোষণা হয়ে যায়, এই মাঠে যদি জানাজা হয়, 2:10 যদি হয়ে যায়, এই ময়দান থেকে আওয়াজ উঠবে, মাইয়েতের মানুষেরা, মাইয়েতের পরিবার জনেরা, তোমাদের কি টাইম জ্ঞান নেই? বলে না বলে না, কথা বলে না, বলে না বলে না। উপরন্তু খবর নিয়ে দেখো, ওই যে ব্যক্তিটা যে আজকে খাটিয়ায় শুয়ে রয়েছে, সেও ওই রকম টাইমের প্রচুর করেছে, টাইমের কথা প্রচুর বলেছে, আসছে কাফনে হয়ে গেছে। কিসের অহংকার দেখাচ্ছ? কি টাকা পড়ি দেখাচ্ছ? কিসের টাকা দেখাচ্ছ? আরে পাগল, মরে যাবে 3টে কাপড়ের প্যাক, নাকি হুজুরদের কাপড় আলাদা? ভাঙরের কাপড়, মানুষের কাপড় আলাদা নাকি? কটা কটা? লাল কালার, তাই তো? লাল কালার, সাদা। একটা গরিবের কাপড় কটা? রাজার কাপড়। আপনাদের গ্রামে বড় লোকের কবর বড় করে খোঁড়েন নাকি? কথা বলেন। গরিবের কবর ছোট করে খোঁড়েন? তো যাই হোক, সবাই যেমন এক, আজকের মাহফিল হচ্ছে বিভিন্ন দলে ভরে গেছে, বিভিন্ন দলে ভরে গেছে। আমি তবলিগ, আমি আজান গাছি। আরে পাগল, কোথায় আছে যেখানে হাই না? তোর তো নামাজ এক, তোর তো কোরআন এক, তোর তো কাবা, তোর তো মদিনাওয়ালা এক। একবার জোরে হয়নি? কোথায় পালা? রাসূলুল্লাহর আশিক গোলাম হুজুরের কাছে যা, রাসূলুল্লাহর আশিক বেলাল হুজুরের কাছে যা। ওই বেলাল হুজুরকে একবার গিয়ে জিজ্ঞাসা করেন, এ বেলাল, বেলাল তুমি কেন এই রকম হলে? বেলাল হুজুরকে মুয়াবিয়া মারছে। বলবো আপনাদের একটু বেলাল হুজুরের কথা একটু বলবো, একটুখানি শোনেন। কানে আজান দিয়েছে, মুসলমান হয়ে গেছে, কানে আজান দিয়েছে, মুসলমান।
নাম রেখে দিয়েছে তো মুসলমান। বেলাল হুজুরকে যখন মুয়াবিয়া মেরেছিল, এ দুনিয়াওয়ালারা, বেলাল হুজুরকে মুয়াবিয়া মারে, মুয়াবিয়া দাস বেলাল হুজুরকে মারে, এত জোরে জোরে মারে, চাবুকে এত জোরে জোরে আঘাত করে বেলাল হুজুরের চামড়া ছিঁড়ে গিয়েছিল, বেলাল হুজুরের হাড় থেকে গোশত ঝরে ঝরে পড়েছিল। এ দুনিয়াওয়ালারা শোনো, বেলাল হুজুরকে যখন মারা হয়, বেলাল হুজুরকে যখন আঘাত করা হয়, বেলালকে বলা হয়, এ বেলাল মোহাম্মদ ছেড়ে দে, নারী পেয়ে যাবি। বেলাল মোহাম্মদ ছেড়ে দে, গদি পাবি। বেলাল মোহাম্মদ ছেড়ে দে, চেয়ার পাবি। বেলাল মোহাম্মদ ছেড়ে দে, ক্ষমতা পাবি। বেলাল মোহাম্মদ ছেড়ে দে, গদি পাবি। বেলাল মোহাম্মদ ছেড়ে দে, শান্তি পাবি। এ দুনিয়াওয়ালারা বলো বলো বলো, বেলাল কোন প্রেমে বলেছিল, কোন প্রেমে বলেছিল, কোন প্রেমে বলেছিল? আরে নাদান, আরে মূর্খ, আরে জাহেল, দুনিয়ার 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, এই জিন্দেগি যদি মদিনাওয়ালার গোলামি করতে পারি, গোটা পৃথিবী আমি গুল বেলাল আমার কদমে কুরবান হয়ে যাবে। আরো জোরে বলেন, কোন প্রেমে বলেছে বলো? যাও বেলাল হুজুরের মাজার সিরিয়ার রাজধানী দামেস্কে যাও। কেন বলেছো? বেলালকে তো মারছে। গোটা মক্কার জমিন, মদিনার জমিন ঘুমিয়ে পড়েছে। বেলালের কান্না আল্লাহর আরশে আজিমে গিয়ে ধাক্কা মারছে। আরো জোরে হয় না? বেলালকে এত জোরে জোরে মারা হয়, এত জোরে জোরে মারা হয়, গাছগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার বেলালকে মারে, আল্লাহ মদিনাওয়ালার বেলালকে মারে। তোমার কি সেই কষ্ট হয়? কথা বল, তোমার কি সেই কষ্ট হয়? বেলাল হুজুরকে আঘাত করা হয়েছে, কালেমা এমনি এমনি হয়নি, কলেমা এমনি এমনি হয়নি, এমনি এমনি হয়নি। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, এ নবীর উম্মত উম্মতিরা, বেলাল হুজুরকে যখন মারা হয়েছিল, বেলাল হুজুরকে যখন মারা হয়েছিল, ওই মারতে 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 এত জোরে জোরে মারা হয়, এত জোরে জোরে মারা হয়, বেলাল হুজুরকে মার বন্ধ করে দিয়েছে। গোটা শরীর থেকে ফেটে 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 রক্ত বের হয়, ফেটে 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 রক্ত বের হতে লেগেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, বেলাল হুজুরকে এত জোরে জোরে মারা হয়েছিল, মারার পরে ওই মক্কা জমিনে, ওই মক্কা জমিনে একটা দ্রুতগামী ঘোড়ার পেছনে বেলাল হুজুরকে বেঁধেছিল, বেলাল হুজুরকে বেঁধেছিল। মক্কার উত্তপ্ত বালুতে বেলাল হুজুরকে বেঁধে ঘোরাতে লেগেছে, বেলাল হুজুরকে বেঁধে ঘোরাতে লেগেছে। ঘোরানোর সাথে সাথে বেলাল হুজুর কান্না আরম্ভ করে দিয়েছে, কান্না শুরু করে দিয়েছে। এত জোরে 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 কান্না করে, এত জোরে 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 কান্না করে, মক্কার ধুলো বালুগুলো আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলে, আল্লাহ বেলালের কান্না সহ্য হয় না, আপনি বেলালকে কবুল করে নেন। সেই কষ্ট পেয়েছেন নাকি? কথা বলেন, সেই কষ্ট পাচ্ছেন? সময় এখন আজ পরিবর্তন। কোন বেলাল? যাও, রাসূলুল্লাহ কোন সাহাবাকে ডেকে খোঁজ নিতেন না, কেমন আছো না আছো, কথা বুঝলেন? কিন্তু বেলাল হুজুরের পালা যখনই চলে আসতো, রাসূলুল্লাহ বেলাল হুজুরকে ডেকে খোঁজ নিতেন, এই বেলাল তুমি কেমন আছো, একবার জোরে বলে। আরো জোরে হয় না? ওই বেলাল হুজুরের মাজার সিরিয়ার রাজধানী দামেস্কের জমিনে রয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের জমিনে রয়েছে। 31 দিনের পথ রাসূলুল্লাহর মাজার থেকে বেলাল হুজুরের মাজারটা 31 দিনের রাস্তা, 31 দিনের রাস্তা। বেলাল হুজুরের মাজারে চলে যাও। আল্লামা জালালউদ্দিন রুমি হুজুর বলছেন, বেলাল হুজুরের মাজারে আপনি যখনই দাঁড়িয়ে যাবেন, দোয়া চাইবেন, আপনি বুঝতে পারেন বেলাল হুজুরের মাজার থেকে একটা সুগন্ধ বের হচ্ছে, একটা সুগন্ধি বের হচ্ছে। আপনি দুনিয়ার কোটি 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 টাকার খুশবু বেলাল হুজুরের মাজারে ছড়িয়ে দেবেন, খুশবুটা আপনার সামনে পাউডারের মতো উড়ে যাবে। বেলাল হুজুরের রওজা থেকে যে খুশবুটা বের হচ্ছে, আপনার অন্তরে আঘাত মেরে দেবে। আরো জোরে হয়নি? একসাথে হয় না? ওই বেলাল হুজুরের কথা বলবো একটুখানি, কথা বলে। আপনাদের রাগ হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? তাবারুক বসিয়ে খাও, তাবারুক বসিয়ে খাও, সকলে কেউ উঠাউটি করবেন না। আমি একটুখানি সংক্ষেপের উপর সংক্ষেপ করে বেলাল হুজুরের কথা বলে দিয়ে যাচ্ছি। ওই বেলাল হুজুরকে আল্লাহ
রসুলুল্লাহ কদম মোবারক থেকে তুলবে। কোথা থেকে তুলবে? কথা বলে রসুলুল্লাহ কদম থেকে। শুনছেন আপনারা? হুজুরের লাশ আছে মদিনা জমিন থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের জমিন। এই রাস্তাটা 31 দিনের রাস্তা। কত দিনের রাস্তা? 31 দিন। কিন্তু বেলাল হুজুর কিয়ামতের মাঠে রসুলুল্লাহ কদম মোবারক থেকে উঠে দাঁড়িয়ে যাচ্ছে। আরো জোরে হয় না? কোথায় পালাচ্ছে? কোথায় পালাচ্ছে? বেলাল গোটা কিয়ামতের মানুষ খালি গায়ে হেঁটে 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 কিয়ামতের মাঠে যাবে। বেলাল খালি গায়ে যাবে না। বেলাল খালি গায়ে যাবে। বেলাল খালি গায়ে যাবে। কোথায় পালাচ্ছে? মদিনাওয়ালার গোলামদের পরিচয়টা নিয়ে দেখো। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করেন। বেলাল হুজুরের লাশ, বেলাল হুজুরের লাশ মোবারক মদিনাওয়ালার আকা মাওলার কদম মোবারক থেকে উঠবে। আকা মাওলার কদম মোবারক থেকে উঠবে। ও মুসলমান, শোনো 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 শোনো, খুব ভালো করে বোঝেন। হুজুরের লাশ যখন মদিনাওয়ালার কদম মোবারক থেকে উঠবে, আকা মাওলার কদম মোবারক থেকে উঠবে, হুজুরকে আল্লাহ জামা পরিয়ে তুলবেন, হুজুরকে আল্লাহ কাপড় পরিয়ে তুলবেন। ও মুসলমান, শোনো 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 শোনো, গোটা পৃথিবীর মানুষ হেঁটে 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 কিয়ামতের মাঠের দিকে যাবে। হেঁটে 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 কিয়ামতের মাঠের দিকে যাবে। কিন্তু বেলাল হুজুরের পালা যখনই আসবে, বেলাল হুজুরের পালা যখনই আসবে, বেলাল হেঁটে 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 কিয়ামতের মাঠে যাবে না। হেঁটে 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 কিয়ামতের মাঠে যাবে না। ও মুসলমান, শোনো 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 শোনো, বেলাল হুজুরকে আল্লাহ লাল উটের পিঠে চাপিয়ে চাপিয়ে, লাল উটের পিঠে চাপিয়ে চাপিয়ে কিয়ামতের মাঠে নিয়ে যাবে। লাল উটের পিঠে চাপিয়ে চাপিয়ে কিয়ামতের মাঠে নিয়ে যাবে। ও মুসলমান, শোনো 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 শোনো, বেলাল হুজুর যখন হেঁটে 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 কিয়ামতের মাঠের দিকে যাবে, কিয়ামতের মাঠের দিকে যাবে, গোটা কিয়ামতবাসী একে অপরে বলবে, একে অপরে বলবে, একবার চোখটা খুলে দেখো না, একবার মাথাটা তুলে দেখো না, একবার মাথাটা তুলে দেখো না, মদিনাওয়ালার মুয়াজ্জিন বেলাল আগমন করে নিয়েছে। বেলাল উটের পিঠে চেপে 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 কিয়ামতের মাঠে। কোথায় পালায়? এমনি এমনি জান না। বেলাল একবার আজান দেবে, কিয়ামতে অর্ধেক মানুষ বিনা হিসাবে জান্নাত চলে যাবে। আরো জোরে হয় না? কোথায় পালায়? জান্নাত। ওই জান্নাতে কি আছে আপনি জানেন? জান্নাতে কি আছে আপনি জানেন? আল্লাহ জান্নাতে প্রত্যেকজনকে হুর দেবে। এটা জানেন না? জানেন না? এক কথা বলে, ওই হুরের গঠনে হুজুর বলছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একটা হুর 120 ফুট লম্বা। কত ফুট লম্বা? কথা বলে 120 ফুট লম্বা। তাদের চুলটাও আল্লাহ 120 ফুট করে দিয়েছে। আরো জোরে হয় না? এবং শুধু তাই নয়, ওই হুরকে আল্লাহ এত সুন্দর ভাবে সাজিয়েছেন, এত সুন্দর ভাবে বলছে পা থেকে হাঁটু পর্যন্ত ওই হুরকে আল্লাহ মেস্ক দিয়ে তৈরি করেছে। পা থেকে হাঁটু পর্যন্ত মেস্ক দিয়ে তৈরি করেছে। হাঁটু থেকে কোমর পর্যন্ত আল্লাহ আম্বার দিয়ে তৈরি করেছে। বুঝতে পারছেন আমার কথা? আর এই কোমর থেকে শুরু করে বুক পর্যন্ত আল্লাহ জাফ রং দিয়ে তৈরি করেছে। আর মুখমণ্ডলটাকে আল্লাহ সাদা কাপড় দিয়ে তৈরি করেছে। আরো জোরে হয় না? এ দুনিয়াওয়ালা, জান্নাতি হুরকে একটা লেহেঙ্গা পরানো থাকবে। একটা, শুনছেন আপনারা? লেহেঙ্গা পরানো থাকবে, যেই লেহেঙ্গার ঘেরটা 3 কিলোমিটারের বেশি হয়ে যাবে। আরো জোরে হয় না? অতএব আসে আর লম্বা চওড়া করবনি, আসেন সকলে একসাথে রাসূলুল্লাহর দরবারে মুহাব্বতে সালাম, ইয়া নবী। যারা যারা বাইরে আছেন